হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন শাসলিক, কাবাবও বলতে পারবেন। তো এটার জন্য আমি নিয়েছি এখানে চিকেনটা আমি একদম 4 কোনা করে কেটে নিয়েছি, একটু পাতলা করে, দেন 4 কোনা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনের ইয়েটা। আমি কাটানোটা আর দেখালাম না, কারণ কম বেশি মোটামুটি কাটাকুটি সবাই করতে পারে। দেন এখানে নিয়েছি টমেটো, এগুলো টমেটো নিয়েছি। ক্যাপসিকাম আমি 4 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের কাছে যেরকম থাকে ওইভাবেই বানাবেন। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে অনেকে গাজর ইউজ করে, আমি আসলে করব না। দেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ, সেটাও কিউব করে কেটে নিয়েছি এই সাইজটা। দেন নিয়েছি এক টুকরো লেবু, আর বেকিং সোডা প্রথমেই নিচ্ছি, বাকি মশলাগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। তো আমার আজকে প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো অল্প একটু 5-10 মিনিটের জন্য। তো সেই জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা লবণ, স্বাদ মতো। দেন দিয়ে দিব আমি এখানে 1 চিমটি মতো বেকিং সোডা। অবশ্যই এটা সোডাই দিবেন, বেকিং পাউডার না। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে চিকেনটা যাতে একটু সফট হয়, যেহেতু এটা আমি কাবাব বানাবো এই জন্যই। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু চিপে, এখানে কয়েক ফোঁটা আমি লেবু দিচ্ছি। এটার মেইন কারণটা হচ্ছে যাতে চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যায়, অনেক বেশি নরম হয়ে যায়, সিদ্ধ হতে সময় না লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন চিকেনটা সাথে সাথে কি পরিমাণ সফট হয়ে যায়। এভাবেই আমি 5 মিনিট এটাকে রেখে দিব। কাঠিগুলো ভিজিয়ে রেখেছি, প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো এগুলো আমি। এখন আমি চিকেনটাতে দিয়ে নিব সয়া সস, টমেটো সস। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো, প্রয়োজন অনুযায়ী আদা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা। দেন দিয়ে দিব রসুন বাটা। আমি আজকে বাটাটা ইউজ করছি না, পাউডারটাই দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি এখন কিছুটা গোলমরিচ দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স, এবং আমার নিজের তৈরি করা চিকেনের যে মশলাটা, সেটা এখানে সব ধরনের মশলা একত্র করে আমি এটা তৈরি করে রাখি, প্রয়োজন অনুযায়ী ইউজ করি। দেন এগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। কিছুটা লাল মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া এবং কিছুটা ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা আমি এভাবে একসাথে মেখে নিয়েছি। এখানে আমি একদম সব কিছু মাখার পরে অ্যাড করেছি তেল, সাদা তেল, যেটা আমি পরে অ্যাড করেছি কারণ যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে ঢুকে যায়। তো আমি এভাবে এটা রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। দেন আমি অন্য প্রিপারেশনে চলে যাব। এখন আমি সবজিটা ম্যারিনেট করব, এই জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি টমেটো। তো প্রথমে আমি এক টুকরো লেবু চিপে দিয়ে দিব। দেন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেন দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং অল্প একটুখানি রান্নার তেল। এটা আমি নর্মাল তেল ইউজ করছি, আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন, ঘি, বাটার বা অলিভ অয়েল। আমি রান্নার রেগুলার তেলটা ইউজ করছি। এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব।
আমি এটাও রেখে দিব কিছুক্ষণ। কাঠিগুলো আমি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি যাতে এখানে পানি না থাকে। এগুলো অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কাঠের যে শুকনো মরমরে অবস্থায় থাকে ওটা আর থাকবে না, জিনিসটা ভালো হবে। তো এই তো এখন আমি আমার প্রথম শাসলিকটা গেঁথে নিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো ক্যাপসিকাম। এটা আমি লাল ক্যাপসিকামটা দিয়ে শুরু করলাম। অবশ্যই এখানে আপনারা ধরার জন্য আপনাদের সুবিধা অনুযায়ী জায়গা রেখে দিবেন, যাতে এটা আপনারা ভাজতে এবং খেতে সুবিধা হয়। তো আমি প্রতিবারে পেঁয়াজ ইউজ করব, তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। কারণ এখানে পেঁয়াজটা খেতে আসলে ভালো লাগে, এই জন্যই। দেন দিয়ে দিব আমি একটা চিকেন। দেন আমি দিয়ে দিচ্ছি আবার এক টুকরো পেঁয়াজ। দেন দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকাম। দেন দিয়ে দিচ্ছি আমি আবার এক টুকরো চিকেন। দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি চিকেন। এবং সবশেষে দিচ্ছি একটা টমেটো। এই তো আমার শাসলিকটা গাঁথা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো শাসলিক তৈরি করে নিব। এই তো আমার সবগুলো শাসলিক তৈরি হয়ে গেছে। আমি আজকে 4টা তৈরি করেছি। আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আমি এখন এখানে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা শাসলিকের গায়ে লাগিয়ে দিব। তো এই তো আমার কাবাবগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এগুলো আমি ভেজে নিব। তো বাটারটা দিয়ে নিয়েছি। না চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন এবং ঘি দিতে পারবেন, অথবা অলিভ অয়েলও দিতে পারবেন। আমি বাটারটা দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 4 মিনিটের মতো অপেক্ষা করব। এটা আমি আমার এখানে মিডিয়াম হিটে দিয়েছি। এই তো প্রায় 4 মিনিট পর আমি এটা দেখবো এখন কতটুকু হয়েছে। একটু আমি ঘুরে দেব। এটা না বাবা, চিকেন শাসলিক বাবা, এটা তেলটা উপরে ব্রাশ করে দিবেন প্রতিবারে দিলে
চিকেনটা মোটামুটি সফট থাকবে এবং জুসি হবে। আর যদি এভাবে ব্রাশ না করেন তাহলে চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট আমি দেখি এটা কুক করেছি, এটা প্রায় কুক হয়ে এসেছে। এটা এখন আমি উল্টে পাল্টে কালারটা জাস্ট নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। এটা মোটামুটি কুক হয়ে গিয়েছে, যেহেতু আমি চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছি তো খুব ভালো কুক হয়ে যাবে। আর যেভাবে কালারটা পছন্দ করেন সেভাবেই করবেন। আমি একটু পোড়া পোড়া কালারটা করবো। এটা অনেক বেশি কুক করা হলে 15 মিনিটের বেশি কুক করবেন না, তাহলে জিনিসটা ড্রাই হয়ে যাবে। এটা আপনারা চাইলে আগের রাতে, ঈদের আগের রাতে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন এবং পরের দিন সকালবেলা খুব ঝটপট এটা ভেজে পরিবেশন করতে পারেন। এটা আপনারা পরোটা, রুটি, বিরিয়ানি, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আমি আজকে ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। তেলটা রয়ে গিয়েছে প্যানে, তেলগুলো দিয়ে দিব। ও ও ও ওয়েট 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 ওয়েট, অনেক গরম, অনেক গরম, অনেক গরম। কেমন হয়েছে বাবা? মজা হয়েছে? একটু খাবে? আচ্ছা দাঁড়াও। কেমন হয়েছে বাবা? মজা। মজা? এটা খাবো। তুমি খাবে? এটা খাবো। আচ্ছা। ওয়াও। আচ্ছা দাঁড়াও।